এই পৃথিবীর সমস্যা কি জানেন? আপনি যখন যা চাইবেন তখন তা পাবেন না। আপনি কয়েকদিন খাবার না পেয়ে ক্ষুধায় পড়ে থাকেন, কেউ আসবে না আপনাকে খাওয়াতে, কেউ না। দেয়ালে পিঠ থেকে গেলে ক্ষুধায় সহ্য করে দাঁতে দাঁত চেপে পরিশ্রম করে যখন আপনি ভালো খাবার জোগাড় করতে পারবেন, তখন মানুষ আপনাকে 2 বেলা দাওয়াত দিয়ে ভুরিভোজ করাতেও তাদের কষ্ট হবে না। আপনার প্রয়োজন ছিল তখন, যখন আপনি কোনো কিছু খুব করে চাইতেন, কিন্তু পাচ্ছেন কখন? সময় চলে গেলে অধিক চাওয়ার জিনিসের প্রতি থেকে মোহ আর প্রত্যাশা কেটে যায়। ঠিক সেই সময়ই মানুষ আপনাকে খোঁটা দিবে, এই জিনিসই তো আগে এত করে চাইতে, এখন দিচ্ছে আর দাম দিচ্ছ না, ঢং দেখাও। মানুষ সময় বোঝে না ভাই, সময় সব বদলে দেয়। অধিক কষ্টে বাঁচার ইচ্ছা হারিয়ে মৃত্যু চাইলেও তখন মৃত্যু হয় না, সেও সময় মতোই আসে, যখন মানুষ ভালো থাকে। আপনার স্ত্রীর স্তন হাজারো পুরুষ দেখেছে, এদিকে আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে জান্নাত কিনতে যাচ্ছেন। আপনি কি জান্নাতকে মামার বাড়ির মোয়া পেয়েছেন? অসম্ভব। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আপনাকে দিনের শিক্ষা দেননি। আর দিন না থাকার কারণে আপনি আপনার বউকে ছেড়ে দিয়েছেন লাইক কমেন্ট ভিক্ষা করার জন্য টিকটকে, ফেসবুকে, ইউটিউবে। আপনার বউকে দেখে হাজারো ছেলে নিজের উপর ফরজ গোসল ফরজ করে। আপনি অমানুষের বাচ্চা, আপনার বাবা আপনাকে দিনের শিক্ষা দেননি কেন? জনাব, আমার কথায় রাগ করবেন না, মোহর দিলেন আপনি, আর কল্পনায় হাজারো ছেলে আপনার স্ত্রীকে নিয়ে সহবাস করে। কথা কি বুঝেন আমার কথা খারাপ লাগে তাই না? গায়ে লাগে। এই কথাগুলো যারা শুনছেন দয়া করে দরবেশগিরি দেখাতে আসবেন না। ভালো না লাগলে সোজা আমাকে ব্লক করে দিয়ে চলে যাবেন, আর তা না হলে আমার বিরুদ্ধে গিয়ে পোস্ট করবেন, কথা বলবেন, যা ইচ্ছে তাই করবেন, আমার কিছু যায় আসে না। আমাদের তখন শেষ করে দিতে পারেনি যখন আমরা 313 জন ছিলাম, আর এই মূর্খ জামানা আমাদের এখন শেষ করে দেওয়ার কথা বলে। 2 দিন পরে পরে মুনাফিকের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে এমন কিছু আচরণ করস যেটারে দেখায়া পুরা মুসলিম সমাজের মাথাটারে নষ্ট করস। যেই কাবা ঘরের একটা নজর দেখার জন্য লক্ষাধিক নারী পুরুষ মুনাজাতে কান্না করে, সেই কাবা ঘরের অঙ্কন করিয়া তার সামনেই নিজেদের বেহায়াপনার প্রকাশ করস। এই বেটা, ইসলাম কি তোদের বাপদাদার রচিত যে নিজের মনের মতন পরিচালনা করবি? নামে মুসলমান হওয়া সত্ত্বেও মুনাফিকের আলামত আর কবে ছাড়তে পারবি? বলি ইসলামের বিরুদ্ধে আচরণ করিয়া ঘুমন্ত মুসলমানগুলারে জাগায় তুলিস না, ঘাড় থেকে কল্লা আলাদা করে ফালাইমু। মুসলিম সমাজ যে কি জিনিস এটা এখনো তোরা জানোস না। হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশীয় অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্দিরে নিরাপদ থাকুক, এটা আমরাও চাই। মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। টাকা ধার দেওয়া ইসলামী শরিয়াতে সওয়াবের কাজ, অথচ ধারের টাকা চাইতে গেলে ভাঙতে হয় লাজ। ইনিয়ে বিনিয়ে দুঃখ দুর্দশার কথা বলে টাকা নেয় ধারের টাকা চাইতে গেলে দিনের পর দিন ঘুরায়, বছর করে পার। এভাবে এই সমাজ চলতে থাকলে একদিন ধার দেওয়া হবে বন্ধ। অচিরেই শুনতে পাবেন এই সমাজে সুদের গন্ধ। আমরা আপনাদের মন্দির পাহারা দিলাম, আর আপনারা আমাদের মসজিদ ভেঙে দিলেন, আমাদের ভাইদের হত্যা করলেন।